এই যে বিকালবেলা কাপড় চোপড় ধুইলাম, এই যে বিছানার ইগুলা কমফোর্ট সেটগুলা এগুলা সব চেঞ্জ করছি ইবারে বৃহস্পতিবারে বিকালবেলা। তা আজকে এগুলা 3টা ধুয়া দিলাম, আর একটা বাকি আছে ওইটা কালকে ধুমো। আর এতগুলো একসাথে ধুইতে গেলে পরে দেখা যাচ্ছে মেশিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ধুইলাম না। আর এগুলা কিন্তু পাল্টাইছে আমি, কিন্তু আমি নিজেই দেখা দেখা পাল্টাই, আমার ম্যাডাম কখনো বইলা দেয় না পাল্টাইতে। 1 মাস পর পর আমি এগুলো পাল্টায় ধুই। প্রতিটা কাজের একটা করে রুটিন করে নিছি ওই টাইম মতো করে। আর দেখেন ফাইসাল উপরে শুইয়া ওইটাছে, এই যে বিড়ালের লগে ই করতেছে, এ দেন বিড়াল দিয়ে আমার ভয় লাগে। এটা একবার লাভ দিয়ে আসে, বুঝছেন, লাভ দিয়া ওই ই করে খামচি দিতে আসে, বড় বড় চারি আছে, আবার ফয়সাল দিয়ে ভয় পায়। রহে রহে ফয়সাল কত খুশি দেখেন। ফয়সাল আমার ম্যাডাম গেছে হচ্ছে আর মেয়েদের স্কুল হয়তো সামনের মাসে খোলা, তো স্কুল ড্রেস বানানোর জন্য গেছে। তা আগের যে পুরান স্কুল ড্রেস ছিল এই যে এখানে ঝুলানো, এগুলার থেকে মাপ নিতে চাইছিল, পরে দেখি আইসা দেখি এগুলো সব এলোমেলো কইরা এই কার্পেটের উপরে ফালাই দিছে। মানে পয়রা পয়রা দেখছে যে এগুলো ঠিক আছে কিনা, এখন দেখে একটাও ঠিক নাই, সবগুলা ছোট ছোট, এজন্য। আর এগুলা মাপ নেয় নাই মনে হয়, গায়ের মাপ নিব জানি না। তো ওইখানে বিড়াল এখানে আইসা পড়ছে, কেমনে লাফায় দেখেন, শরীরের উপরে আইসা লাফায় যাতে খামচি লাগে, আমি ভয় পাই এটা দেখলে। রহে 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 দেখেন কেমন করে লাফায়, লামেন থেকে জায়গা। ফয়সাল বয়ে রয়েছে থাকুক, আমি কাপড় চোপড় আয়রন করবো এখন। এটা ছিল শুক্রবার সকালে। তো আমি আজকে হচ্ছে মাকবুস রান্না করব খাসির মাংস দিয়ে। মাংসটা আমি সকালবেলা ভিজায় রাখছিলাম, এখন আমি এটাকে বসায় দিব। আমি খুব তাড়াতাড়ি আজকে রান্নাঘরে আসছি, কারণ ম্যাডামটা যেহেতু বাসায় থাকে, তো ওনারা এখন 11:30টার সময় দুপুরে খাওয়া দাওয়া করে। ভাবেন দেখেন, দুপুরের খাওয়া দাওয়া সকাল 11:30টার সময় করে। আমি মাঝে মাঝে হাসতে হাসতে মনে করেন যে আমার নিজে নিজে হাসি পায় যে এদের মানে বৈশা বৈশা থাইকা এদের খালি ক্ষুধা লাগে, তারপরে কি দুপুরে খাবার 11:30টার সময় খায়। তো যাই হোক, আমিও ম্যাডামদের খাওয়া দাওয়া শেষ হইলে খাবার নিয়ে এসে রুমে বসে থাকি অনেকক্ষণ, তারপরে আমি 1টার দিকে খাওয়া দাওয়া করে পরে ঘুমাই। কারণ এত আগে খাওয়া দাওয়া করব কীভাবে, করতে আমার ভাল লাগে না, দুপুরের টাইম হইলে সেন খাবো। তো এই জন্য আমি একটু লেট করে খাই। তারপরে হচ্ছে এখানে অনেক মাংসের মধ্যে অনেক বেশি তেল ছিল, তো আমি আজকে তেলগুলা বাইসা বাইসা ফালাই দিছি, কারণ তেলগুলা সহ রান্না করলে দেখা যাচ্ছে যে মাংসের ভিতরে খালি তেল তেল হচ্ছে ছাইরা দেয়, এজন্য তেলওয়ালা জিনিস এত বেশি ভাল লাগে না। তো আমি বাইছা বাইছা হচ্ছে ফালাই দিতাছি। আর একটা জিনিস মনে রাখবেন যে এক যে কোনো খাবারে তেল বেশি আবার কম দুইটাই কিন্তু ভাল লাগে না। মানে ইস মতো দিতে হয়, আন্দাজ মতো দিতে হয়, ঠিক আছে। তো এখানে আমি মাংস বসাই দিছি, সব ধরনের মশলা আমি অল্প অল্প দিছি, আর হচ্ছে রসুন আর আদা ব্লেন্ডার করে ফ্রিজে ছিল, কিন্তু আমি ওইটা দিয়ে রান্না করি না। আমি চাইছিলাম ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করতে, তো ফ্রেশ আদা রসুন দিয়ে আমি ব্লেন্ডার করে পরে দিয়ে দিছি। আর এখানে আমি যে কি কি মশলা দিছি এখানে ওই একটু শেয়ার করতেছিলাম, এই যে এই ধরনের এই মশলাগুলো সব আমি দিছি, হলুদ, তারপরে কালো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, লবণ, তারপর মাংসের মশলা এগুলো দিছি। আর এখানে দেখেন আমি সব ধরনের সবজিগুলো কাইটা নিছি। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, অনেক দেশের রান্না কিন্তু অনেক রকম। এখন আমরা হচ্ছে এখানে কাজ করতে আসছি, এখন আমাদেরকে তারা যেভাবে রান্না করতে বলবে আমরা কিন্তু সেভাবে রান্না করব। যেমন ধরেন আমার ওমানের রান্না একরকম, আবার সৌদি আরবের রান্না একরকম, আবার দুবাইয়ের রান্না একরকম। তো সৌদি আরবে শুধু মাংস সিদ্ধ করে লবণ দিয়ে আর একটু কালো মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে, ওনারা এভাবেই সাদা মাংস এভাবেই খায়, ওনারা কোনো মশলা দিয়ে মাংস রান্না করে খায় না। আর আমার এখানে ওইভাবে মাংস খায় না, ওনারা ওইভাবে মাংস ঘৃণা করে, আমার ম্যাডাম ওইভাবে ঘৃণা করে মাংস এরকম করে শুধু সিদ্ধ করা মাংস। আমার এখানে দেখেন, আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন, আমার ভিডিওতে নিয়মিত অ্যাক্টিভ, তারা দেখেন যে আমার রান্না বান্না আমি কীভাবে রান্না করি। তো
তো এগুলা হচ্ছে এখানকার খাবারের একটা ওরা কিন্তু এই ওমানে ওরকম সিদ্ধ করে খাবার খায় না, এরকম মশলা দিয়ে সুন্দর মতো রান্না বান্না করে খায়, প্রায় বাংলাদেশের মতোই। আমার রান্না বান্না তো আপনারা দেখেন, তো আমার রান্না বান্না আমি সব ধরনের মশলা আদা রসুন সব কিছু দিয়ে রান্না করি, কিন্তু এটা হচ্ছে দেখা যাচ্ছে দুবাই তারপরে হচ্ছে সৌদি আরব এরা এভাবে খায় না, কারণ এরা জন্মের থেকে ওইভাবে সিদ্ধ করে মাংস খায়া তারা বড় হয়েছে, এই জন্য তাদের মুখে ওইটা ভাল লাগে, অমৃত লাগে। তো যারা ওই সব সৌদি আরব দুবাই কাজ করেন যে আপুরা, তাদের কিন্তু কোনো দোষ নাই, কারণ তারা ওইভাবেই রান্না করতে বলে দেখে তারা রান্না করে। তো অনেক আপুদের আমি ভিডিও দেখি, তো তাদের ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করে যে কিভাবে রান্না করে কি খায়। তো এগুলো আসলে তাদেরকে কমেন্ট করে লাভ নেই, কারণ তারা কাজ করতে আসছে, তাদের ভিডিও তাদের যেভাবে তাদের ম্যাডামরা খাওয়া দাওয়া করবে সেইভাবেই তাকে রান্না করে দিতে হবে। আজকে যদি আমার বাসায় এভাবে খাইতো সিদ্ধ করা মাংস, তাহলে কিন্তু আমারও ওইভাবে রান্না করতে হইতো, আমি ওইভাবে রান্না করতে বাধ্য। ঠিক আছে, হয়তো বা আমি ওই খাবারটা খাইতাম না, আমি অন্য কিছু নিজের জন্য আলাদা রান্না করে খাইতাম। তো কিন্তু ওইভাবে আমার রান্না করতে হইতো। আর আমি যেভাবে রান্না করি আপনারা দেখেন, এই খাবার আমি নিজেও খাইতে পারি। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন, আপু তুমি কি এদের খাবার খাও? হ্যাঁ আপু, কেন খাবো না, কারণ আমি যেভাবে রান্না করি এভাবে আমাদের বাংলাদেশের মতোই রান্না বান্না আমি সুন্দর মতো করি, তো আমি এইখানে খাওয়া যায়, ওগুলা শুধু সিদ্ধ করে খাবার না যে ওগুলা খাওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে আমি দেখেন প্রেসার কুকার বের করছি। তো আজকে মাংস সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগছিল, পরে এটা অনেক আগে কিনে আনছিলাম, এটা রান্না করি না। তো আমার কাছে ভাল লাগে না এটা রান্না করতে, আমার মনে হয় যে এত প্রেসার কুকারে মাংস সিদ্ধ করলে মাংসর টেস্ট অত বেশি ভালো লাগে না, আর চুলার মধ্যে আস্তে আস্তে মাংস রান্না করলে মাংসর টেস্টটা ভালো লাগে, এই জন্য আমি এটা ইউজ করি না। এতদিন কার্টনে ভরে আমি আলমারির উপরে রেখে দিছিলাম। তো আমার ম্যাডাম আজকে এসে বলতেছে যে আমি এত তাড়াতাড়ি রান্নাঘরে আইসে এত টাইম রান্নাঘরে আমি থাকি, তার চেয়ে ভালো এটা দিয়ে রান্না করতে, এটার ভিতরে মাংস বসাই দিয়ে আমি আমার রুমে গিয়ে বসে থাকবো, সহজ হইব। তো আমি বললাম যে এটা দিয়ে রান্না ভালো হয় না, বলে আমার বান্ধবীরা সবাই এটা দিয়ে রান্না করে, দেখ ভিডিও। পরে উনি ওনার বান্ধবী গো ভিডিও এগুলো দেখাইলো এরা কিভাবে রান্না করে, পরে দেখলাম, তারপরে এই জন্য এটা বাইর করলাম। আর এখানে মাকবুস রান্না করা হয়েছে, আমি এখন কিশমিশ ভাজা আর এই যে গাজর ভাজা এগুলো দিয়ে দিলাম। তো আজকের হচ্ছে রাইসটা একটু নরম নরম হয়েছে, কারণ আমার ম্যাডাম এইভাবেই রান্না করতে বলছে, উনি আনাম আনাম রাইস ঝরঝরা রাইস খাবে না, উনি এরকম ভর্তা ভর্তা রাইসই খাবে। তো এইভাবে রান্না করছি দেখেন, ওনারা আমাদেরকে যেভাবে রান্না করতে বলবে আমার কিন্তু সেভাবে রান্না করতে আমরা বাধ্য, আমাদের কিন্তু আর উল্টার দিকে যাওয়া যাবে না, যেভাবে বলবে সেভাবে রান্না করব, তাই না? তো ওইভাবেই করছি তাদের মনের মতো। এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, এই যে আমার চালটা কিন্তু ফুটে গেছে, এখন আমি নামাই ফেলবো, কারণ 11:30 বেজে গেছে, ওনারা খাওয়া দাওয়ার জন্য রান্নাঘরে চলে আসবে। তো এই জন্যই আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে আসছি। কয়টার সময় আসছি জানেন? 8:30টার সময় রান্নাঘরে আসছি। আর এই মাংসগুলো কোরবানির ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হইতে চায় না, এই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে আইসা রান্না বসাই দিছি। তো এখানে আমার রান্না বান্না শেষ, হাত মুখ ধুয়ে নিতেছিলাম, রান্নাঘর অনেক পরিমাণে গরম, আমি এসি সারি না আজকে, এসি সারলে এসি শব্দে দেখা যাচ্ছে ভিডিও করতে আমার ভাল লাগে না, অনেক সময় যে ভয়েস সরাসরি ভয়েস দেয়, এর জন্য এসি সারি না আজকে। তো এখন হাত মুখ ধুয়ে নিলাম, এখন আমি চলে যাব রুমে। রুমে গিয়ে হয়তো বা একটু পরে আবার ওরা খাওয়া দাওয়া করে ডাকবে, ডাকার পরে আবার আসতে হবে কাজের জন্য। তো একদিন আপনাদের সাথে শেয়ার করব ওরা কিভাবে রান্নাঘরে বসে খায় আর কি করে, খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে অবস্থা কি করে, এটা আপনাদের সাথে শেয়ার করব। ভাইরে ভাই, ওরা যে কত খাবার অপচয় করে এটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের ভিডিও এখানে রাখতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।